কর্মশালা চালিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে শ্রীমঙ্গলে যাতে কোনো ঘটনা এই ধরনের না ঘটতে পারে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করবো যে আজকে যে পরিস্থিতি যেভাবে উনি আমাদেরকে ডেকে আনছেন, ভবিষ্যতেও আমরা ওনার সাথে আরো বিভিন্ন সময় আমরা গ্যাদারিং করতে পারবো এবং আমাদের সুখ দুঃখ থাকলে এটা আমরা উনি আমাদের এই দুঃখ যদি থাকে বা কোনো ধরনের ইয়ে থাকে তাই উনি ভাগ করে নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক গঞ্জধরী, আপনি সংক্ষিপ্তভাবে আমাদের উদ্দেশ্যে বলুন। শুভ সন্ধ্যা। শ্রীমঙ্গল উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা সমূহের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ, সম্মানিত সহকারী প্রতিষ্ঠান প্রধান এবং সম্মানিত সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমরা আজ এখানে সমাবেত হয়েছি। আমাদের অত্যন্ত আপনজন আত্মজন আছেন মানুষ, সদ্য সাবেক পৌর মেয়র, লাইভে ভিডিও আমাদের নগরপিতা পৌরপিতা জনাব মহসিন মিয়া মহোদয়ের বাসভবনে আমরা উপস্থিত হয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে জনাব মহসিন মিয়া মধু, জনাব মোহাম্মদ ইয়াকুব আলী এবং এখানে উপস্থিত শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ এবং সম্মানিত সহকারী প্রধান ও সহকর্মী শিক্ষক শিক্ষিকাগণ সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, আবারও শুভ সন্ধ্যা। নতুন করে তেমন কিছু বলার নেই। আমরা প্রত্যেকে জানি গত 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। দীর্ঘ 15-16 বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের পতন ঘটেছে এবং এই পট পরিবর্তনকালীন সময়ে যে কোনো পট পরিবর্তনের সময় কিছু সুযোগ সন্ধানী মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। এই সময় মানুষ কেনা যায়, মানুষকে জানা যায়, বোঝা যায়। জনাব মহসিন মিয়া মধুকে আমাদের, অন্তত আমি আমার কথা বলবো, নতুন করে চেনার প্রয়োজন নেই, কারণ আমার ছোটবেলা থেকে ওনাকে চিনি। আর বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতা জীবনের পথ চলা ওনার মাধ্যমে শুরু। উনি যখন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই সময়কালে 1995 সনে ইন্টারভিউ হয়েছিল এবং 1996 সনে আমি, মনসুর ভাই এবং রহমান স্যার আমরা একই সাথে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলাম। সুদীর্ঘকাল জনাব মহসিন মিয়া মধু বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অত্যন্ত সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ওনার সবচেয়ে বড় যে গুণটি আমার তখনকার সময় থেকে আকৃষ্ট করেছে, যেটি এখনো উনি ধরে রেখেছেন এবং তার সাফল্যের রহস্য আমি, মহসিন মিয়া মধুর সাফল্যের রহস্য আমি মনে করবো এই জায়গাতে নিহিত। তিনি অত্যন্ত সময়নিষ্ঠ মানুষ। ম্যানেজিং কমিটির মিটিংয়ে যদি 4টায় মিটিং থাকতো, উনি দেখা যেত ঠিক 4টা, 1 মিনিট দেরিও